বৃষ্টি চলছে ভয়ঙ্কর, হঠাৎ করে মানে মেঘলার আকাশ একদমই ছিল না, ঝরঝরে নীল আকাশ, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে আর বীভৎস থান্ডারিং হচ্ছে, বীভৎস। বাড়ির মানুষ বাইরে রয়েছে শুধু আমাদের জন্য। চলে যাবে তো, যাবার আগে আজকে হাট বসে, আমাদের সবজি আলু থেকে আরম্ভ করে ভারী জিনিস যেগুলো আমি বইতে পারি না, সবজি থেকে আরম্ভ করে সব কিছু, সকালবেলা ননভেজ, এবেলা ভেজ, সব কিছু মানে লোড করে দিয়ে তবে যাবে। এত টেনশন হচ্ছে কি বলবো, বীভৎস থান্ডারিং হচ্ছে, দু হাতে দুই থলে নিয়ে সে আসবে, বীভৎস বৃষ্টি হচ্ছে। কাল আবার ভোরবেলা জার্নি আছে, কিছু ভালো লাগছে না। তো চলো ভিডিও শুরু করি, কিছু কথা বলি, মনটাকে ব্যস্ত করে রাখি, তাহলে আর এত চিন্তা হবে না। প্রথম কথা হচ্ছে যে ভয়ঙ্কর একটা বীভৎস ভিডিওর লিঙ্ক আমাকে একজন আমার অতি প্রিয় দর্শক বন্ধু পাঠালো। বীভৎস ভাষা, কে আবার ওই মাতালি, এ অন্য লোককে বাপ মায়ের শিক্ষা গোনায়, সঞ্জয় ভাইকে বাপ মায়ের শিক্ষা গোনায়। বেজন্মার বাচ্চা, জানুয়ারির বাচ্চা ছাড়া কথা বলে না, এর বাপ মায়ের শিক্ষা কি? প্রথম কথা। আবার সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে নিয়ে টানলো। সঞ্জয় ভাইয়ের স্ত্রী কিন্তু কোনোভাবেই সঞ্জয় ভাইয়ের এই কন্ট্রোভার্সি চ্যানেলে আসে না। এই মাতালির বর কিন্তু শিখণ্ডীর মতো পাশে বসে থাকে, তাকে কথা বলতে দেয় না, কারণ আউট অফ স্ক্রিপ্ট বলে ফেলে যদি, কিছু কথা ফাঁস হয়ে যায় যদি, বুঝতে পারছো। অ্যাকচুয়ালি সোমনাথের সঙ্গে ভাব করতে গেছে। মন্দিরা সোমনাথকে এখন আশ্রয় করেছে, কারণ রানাঘাট থেকে আর একজন বড় ব্লগার বেরিয়ে গেছে, তোমরা শুনেছ, ঝাড়ু বেরিয়ে গেছে, তোমরা শুনেছ। সুতরাং ঝাড়ুর জায়গায় ওকে নিজেকে গুঁজে দিতে হবে, মন্দিরার পেছনও ছাড়বে না। কারণ মন্দিরাকে আশ্রয় করে ও একটা মিনিমাম একটা তুচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে 41,000-এ উঠেছে টিনা এবং মন্দিরাকে আশ্রয় করে। সুতরাং মন্দিরার মতো একটা মানে বড় একটা বটগাছকে দুয়ে নেবার চান্সটা কি ও ছাড়ে? আর প্রথম থেকেই মন্দিরার থেকে মন্দিরার বরের দিকেও নজর বেশি, তোমরা দেখো না তো। যার জন্যে মন্দিরার বরকে একটু তেল মারতে গিয়ে যে ওর যদি বলে দেয় মন্দিরার বর আমাদের শরীর সংসার মেলাতে চেষ্টা করেছিল, দর্শকরা একবারে ওদের আরতি করবে, হয়তো ভিউ বাড়বে, এই যুক্তিটা দিলেও দিতে পারে, আমি সেই সেন্সে বলছি। একটা গেম খেলেছিল যে মন্দিরার বর আমাদের ফোন করেছে, আদৌ করেছে কি জানি না, কারণ করলে কিন্তু কল রেকর্ডও ছাড়তো, কল রেকর্ড ছাড়েনি। কল রেকর্ডের কথায় মনে আসছে, টাইটেলেও দিল ক্রাইম করেছিস, আমি একটা কমেন্টও পেলাম, কে যেন একটা কমেন্ট করেছে ভট্টাচার্যি, যে কল রেকর্ড ছাড়া ক্রাইম। ব্যাপারটা হচ্ছে এইরকম ক্রাইম এই মাতালির মতো এত বেশি কেউ করে না। টিনার কল রেকর্ড যখন ছেড়েছিল, পারমিশন নিয়েছিল, এর আগে বহু মানুষের কল রেকর্ড ছেড়ে দিয়েছে ও, প্রত্যেকের পারমিশন নিয়েছে। জলনদীপের কল রেকর্ড ছেড়েছিল, জলনদীপের হোয়াটসঅ্যাপের কথাগুলো পড়ে পড়ে কত দিন ধরে ও ভিউ কামালো, আমার কাছেও আছে জিনিসগুলো, আমি ছাড়িনি, বুঝতে পারছো। তো টিনার এই যে সেদিন কল রেকর্ডটা ছাড়লো, যেখানে বললো আমার এখন অনেক পয়সা, আমি তোকে ধার দেবো, টিনার পারমিশন নিয়েছিল। সুতরাং ক্রাইম করেছিস কাকে বলিস রে মাতালি? সব থেকে বেশি ক্রাইম তুই করিস। অ্যাকচুয়ালি সঞ্জয় ভাইয়ের সঙ্গে ভাব করার খুব শখ, নিজের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সঞ্জয় ভাইয়ের ফোনটা তোলে, তার মানে সঞ্জয় ভাইয়ের গুরুত্বটা বুঝতে পারছো। পরে নিজেই বলেছে হ্যাঁ হ্যাঁ করতে করতে এসে আমি সঞ্জয় ভাইয়ের ফোনটা তুলেছি, ওই জন্য আমার গলাটা ওই রকম সেন্সুয়াল লেগেছিল। তোমরা ভাবো স্বামীর গুরুত্ব জীবনে কতটা, তারপরে আর সঞ্জয় ভাইয়ের গুরুত্ব জীবনে কতটা, তোমরা সেটা ভাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সবসময় ও কি খাওয়াতে আসে, একটা নরম জায়গা যেটা ওর খালি মাতৃত্বের জায়গা, সেই জায়গাটা এগিয়ে দিয়ে দিয়ে ও ভিডিও করে, এবং ওই একটি জায়গার জন্যে দর্শকরা ওর কিন্তু 7 খুন মাপ করে রেখেছে যে ওর বাচ্চা কাচ্চা নেই, অথচ নাক ডাকার জন্যেও বরের পাশে শোয় না। তার মধ্যে অসভ্যের মতো বলছে যে আমাদের মধ্যে ওই সমস্ত মানে হয়, যা যা হবার হয়, আমরা সমস্ত কোর্সগুলো করে এসছি, বলে সেটা যে আমাদের মধ্যে মানে শারীরিক সম্পর্ক রয়েছে, হেন তেন, এগুলো বরকে পাশে বসিয়ে বলছে। ওই ভদ্রলোকের পার্সোনালিটি এতটা কিন্তু মানে দাবা ছিল না,
এই বর্তমানে এ কোনো একটা কিছু ট্রিক মেরেছে, যার বরের পয়সায় জল গরম হয় না, যে প্যান্টি বৌদি হয়ে কেস খেয়ে দর্শকদের কাছে হাত পেতেছিল, সে আজকে ফোঁক মেরে 1.5 লাখ টাকা উড়িয়ে দিচ্ছে এবং অনেকেই বলছে ফ্ল্যাটটা নাকি কেনা, ভাড়া নয়। যার জন্যেই 2 মাস ওখানে ফ্ল্যাটে থেকে চলে এলো, এটা বোঝাবার জন্যে যে দেখো আমরা ফ্ল্যাটটা কিনিনি, ভাড়া নিয়েছি, ইনকাম ট্যাক্সের হাত থেকে বা অন্য কোনো পেছনে বাঁশ আছে সেইগুলোর হাত থেকে বাঁচার জন্যেই হয়তো এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে শ্বশুর শাশুড়িকে বাগে আনা। বয়স্ক দম্পতি এতদিন কোনো দিন ক্যামেরা ফেস করতে রাজি হননি, এখন কেন রাজি হচ্ছেন? কারণ বড় অথর্ব হয়ে গেছেন, বুঝতে পারছো তো? বড় কষ্ট লাগে গো, মানে তাদের এই রকম করে জাস্ট তুড়িতে নাচাবে, ছেলেটাকে ভেড়া বানিয়ে রেখেছে। এবং এই ভদ্রলোককে এর আগেও দেখেছো, এতটা লেজে গোবরে দেখেছো কি? কারণ হয়তো এর যা মুখ এই কলতলার মাসিদের মতো অসভ্যের মতো চিৎকার করছে সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে নিয়ে। এই মহিলা কিভাবে বাড়িতে বিহেভ করে বুঝতে পারছো? স্বামীর প্রতি তার কতটুকু শ্রদ্ধা ভালোবাসা, যে স্বামীর সঙ্গে চরম ভালোবাসার মুহূর্তে উঠে এসে একটা মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার কলিগ তার ফোন তোলে। তাহলে তোমরা জিনিসটা বুঝতেই পারছো। আর যার ওই ব্যাপারটায় মনই নেই, তার বাচ্চা কাচ্চা কী করে হবে? তোমরা একটা জিনিস বলো, ওই খালি জায়গাটা আমাদের দিকে এগিয়ে দিয়েছে। আমিও যখন প্রথমে একে সাপোর্ট করেছিলাম, এক তো টিনার সাপোর্টে আছে বলে আমি কখনো ফোকাস ছাড়ি না। আমি টিনাকেও প্রথম থেকে বলি, মাগো ফোকাস ধরে থাকো। ওই ফোকাস রেখেছে বলেই কিন্তু ও তত্তরেই এগিয়ে যাচ্ছে। ওই বৌদিবাজের পাল্লায় পড়ে ভুল করেছিল, যেটা ওই রাতের বিছানায় শাশুড়ি ঢুকে ওর স্বামী আর শাশুড়ি মিলে ভুলটা করিয়েছিল। ও কিরম হাত খোলা দিলদার মানুষ দেখলে তো। আজকে দেখলে ব্লিঙ্কিটে ওই আমি ওটা খুব খাই, 10 টাকা করে প্যাকেট, বেশি দাম না, আমার খেতে খুব ভালো লাগে। লিটল হার্ট এত ভাল লাগে যে বাড়িতে যখন কেউ আসে না, আমার সমবয়সী এলে আমি ওই প্লেটে লিটল হার্ট একটা করে দিই। ও মজা করে আমার কিটি পার্টির বন্ধুরা যে সৌমির বাড়ি এলে লিটল হার্ট তো থাকবেই। তো এইটুকু স্বাধীনতা যার ছিল না, এবং রাতের বিছানায় শাশুড়ি মানে জিন্দাবাদ, সে একটা ভুল করেছে, তার ভুলের প্ররোচনা ছিল, কিন্তু তাতে কেউ মাপ করছে না, আমিও করছি না। কারণ ওই ভুলটা মাপ করে দিলে ও নিজেই আরও গর্তে পড়বে এবং অন্য মেয়েরাও পড়বে। সুতরাং ও বৌদিবাজের সঙ্গে হেক্স চ্যাট করে খুবই অন্যায় করেছে, ঠিক আছে। কিন্তু তার থেকে বড় অন্যায় এসো করছে। এক মাথা সিঁদুর নিয়ে স্বামীর সঙ্গে থেকে দর্শক ঠকাচ্ছে। কিভাবে আজকে সঞ্জয় ভাইকে অ্যাটাক করছে বলো? আচ্ছা, তার আগে যে কথাটা বলছিলাম সেটা কমপ্লিট করি। ও ভুল একটা করেছে, কিন্তু ভুল থেকেই মানুষ শেখে এবং শোধরানোর কি বলবো শোধরানোর অধিকার প্রত্যেকের আছে, বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, বর্তমানে ও ফোকাস রেখে যাচ্ছে বলেই ওর টিনার এদিক ওদিক ডাইভারশন হচ্ছে না। আগে ওই মাতালটা ভিউজের লোভে ওকে দিয়ে অসভ্যতাগুলো করাতো, যে তুই হাত দেখা, পা দেখা, বাইক দেখা, মানে লোকের মনে কার বাইক হবে এই নিয়ে কথা হবে, ভিউ হবে। মাতালটার জন্যে, মাতালটার পয়সার এবং শরীরের লালচ, শরীরের খিদে এবং পয়সার খিদে, এর জন্যেই টিনার সর্বনাশ হয়েছিল। বর্তমানে টিনা ফোকাস রেখে চলছে, তার জন্য নজর না লাগে, কাজের লোকও নয়। আমি তোমাদের বলে দিচ্ছি, যুক্তি দিয়ে বলেছি, বুঝবে বোঝো, না বুঝলে কিছু করার নেই। আমাদের মেয়েটা ভালো থাকুক। শুয়ের ব্যাপারটা দেখো, সঞ্জয় ভাই যেই ওই সোমনাথের কল রেকর্ডটি ফাঁস করে দিয়েছে, এর মানে চিরবিরিনি লেগে গেছে। এ সোমনাথকে তেল দিতে গেছিল এবং মন্দিরা যদি কন্ট্রোল করতে চাইতো, তাই জন্য সোমনাথকে হাতে রাখতে গেছে। আর এমনিতে তো পুরুষ চাটা তোমরা বুঝতেই পারছো, যে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে উঠে এসে পুরুষ কলিগের ফোন তোলে, সে কতখানি নিজের স্বামী ছাড়া অন্য পুরুষদের প্রতি আকর্ষিত তোমরা এখানে বুঝতেই পারছো। আর মুখের কি ভাষা! আজকে সঞ্জয় ভাইয়ের স্ত্রীর গোপনাঙ্গ নিয়ে ও কথা বলছে, কেন বলবে? সঞ্জয় ভাইয়ের স্ত্রী তো কন্ট্রোভার্সি জোনে আসে না, কন্ট্রোভার্সি ভিডিওতে আসে না। ম্যাডাম সেদিন বলছিলেন ধরির ছেলেকে টানা কেন হচ্ছে, ধরির ছেলে কি ভিডিওতে আসে? ঠিক সেই রকম সঞ্জয় ভাইয়ের বউকে কেন টানা হচ্ছে, কেন তার অর্ধাঙ্গিনীকে টানা হচ্ছে? কারণ এর শিক্ষা দীক্ষায় এর বেশি কিছু করলায় না। কি ভাষায় ইউজ করছে, এ ভিউ আসে মডার্ন, মানে ওই জায়গাটাও লোককে বলে দিল, দেখো আমি ওইখানটা ধুই।
ভিওয়া সে মডার্ন, এ পিরিয়ড সে মডার্ন, টুকটাকে এ গাইয়া। বুঝতে পারছো? ভাদ্র মাস মানে যে জিনিসগুলো দিলে দর্শকদের খাওয়ানো যাবে সেই জিনিসগুলি দেয়। ওর ফ্ল্যাটে চলে যাবার জন্যে যে কারণগুলো দিয়েছিল একটা থোপে টেকে না। বুঝতে পারছো? তো যাই হোক, আজকে সোমনাথের সঙ্গে ও যে গেমটা খেলেছে, আদৌ সোমনাথ ফোন করেছে বলে আমার মনে হয় না। যদিও বা করে থাকে, সোমনাথ কিন্তু কন্টেন্ট করে বলেনি, মন্দিরাও বলেনি। বুঝতে পারছো? এ কন্টেন্ট করে সেটা বলে দিল। সোমনাথের সঙ্গে সঙ্গে সোমনাথকে ফোন করেছে নিশ্চয়ই, সোমনাথের পিঠ চাপড়ে দিল, দেখ আমার দর্শকরা তোকে কিন্তু এবার গিয়ে ভিউ দেবে, তোকে আমার যে অন্ধ দর্শকগুলো আছে তারা তোকে গিয়ে এবার বড় মাল্য পড়াবে, তুই নিশ্চিন্তে থাক। আসল জিনিসটা সঞ্জয় ভাই ফাঁস করে দিয়ে মানে এই মাতালির পুরো বনি বানাই খেল মে পানি ডাল দিয়া। বুঝতে পারছো? ও পুরো জল ঢেলে দিল মাতালির খেলাতে, তাই জন্যে এ এত তেলে বেগুনে জ্বলে উঠেছে। আজকে ননিকে নিয়ে ছেলে খেলা করলে সুতোর মুখে কিন্তু জুতো মারবো। ননি তোর বাপের সম্পত্তি নয়, ননি হচ্ছেন ভগবান বিষ্ণুর যে অবতার, ভগবান কৃষ্ণের বাল রূপ। তাকে নিয়ে কোনো রকম ছেলে খেলা মানবো না। তোর বাড়ির কুকুরটাকে খেতে দিস না, ঠিক আছে, সে তুই বোঝ। এবং যদি ব্লগে দেখাস সেটা নিয়ে যদি মনে হয় ইচ্ছে মতো কন্ট্রোভার্সি করব। জয়ীকে নিয়ে বলিসনি তুই, জ্বলনের ছেলেকে নিয়ে তুই বলিস না, টিনার ছেলেকে নিয়ে বলিস না, অন্য কোনো লোককে নিয়ে তুই বলিস না। কেন বলবো না? নিশ্চয়ই বলবো। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে সঞ্জয় ভাইয়ের ডেথ সার্টিফিকেট কথাটা উচ্চারণ করলো, এগুলো সোশ্যাল মিডিয়ায় বলা অ্যালাউড? ক্রাইম নয়? এগুলো ক্রাইম নয় না? আচ্ছা, সোমনাথকে কি বলেছে সঞ্জয় ভাই মৌকা মতো উস্কে দিতে এর বড় কষ্ট হচ্ছে। কারণ দেখো, কন্ট্রোভার্সির জনরাতে সবাই জানে যে সোশ্যাল মিডিয়ায় থাকলে একটু শুনতে হয়, চামড়া মোটা করতে হয়। তবু আমাকেও ভালো কথা বলেছে আর আমাকেও খারাপ কথা বলেছে, একটু হয় তফাৎ ভাই। আমাকেও ভালো কথা বলেছে, আহা তুমি কি সুন্দর, আমি নিজের থোবড়াটা দিনে 500 বার দেখছি, তবু কেউ বললে তুমি কি সুন্দর বললে মনে হয় একটা লাভ রিয়াক দিদির, মনে হয় না? আবার কেউ যদি বলে এই তুই এই করেছিস, এই তুই হাতি, তুই ডাইনোসর, এরকম বললে আমি নিজে জানি আমি কি, আমি না হাতি না ডাইনোসর, তবু একটু বিরক্তি লাগে না? সেই রকম ওর মনে হচ্ছে যে সবে সোমনাথের পেছনে আমি বাটারটা লাগাতে যাচ্ছিলাম। কারণ কি, ময়দান খালি, এখন সীমা অ্যাক্টিভ নেই। আসল যে কন্ট্রোভার্সি কুইন সীমা অ্যাক্টিভ নেই। বুঝতে পারছো? জ্বলনের টাই ফিস, জ্বলন সেদিন টিনার সম্বন্ধে ওই ব্লগটা মানে লাইভটা করে খুব ভালো কাজ করেছে, আমি দেখিনি লাইভটা। সেই মিথ্যে গয়না চুরির অপবাদ, একটাও কিছু প্রমাণ টমান দিতে পারেনি। আর টিনার সম্বন্ধে গাদাগুচ্ছেন মিথ্যে, তাতেও কিন্তু ভিউ ওঠেনি। টিনাকে ছেলে বেচেছিস মিথ্যে কথা বলে দুটো ব্লগে কন্ট্রোভার্সি দিল। জ্বলনের কন্ট্রোভার্সিও কেউ খাচ্ছে না, কারণ ক্লিশে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। জ্বলনের মা কি বেচেছে আমার মুখস্থ হয়ে গেছে। তোমরা যদি বলো আমি কনস্টিটিউশনের রুল যেগুলো বাচ্চাদের পড়াই সেই জিনিসগুলো মতো বলতে পারবো, জ্বলনের মা মুরগি বেচেছে আর কি বেচেছে, মুখস্থ হয়ে গেছে। টিনার সম্বন্ধে কি মিথ্যে কথা বলেছে মুখস্থ হয়ে গেছে। 2 বছর ধরে ওই টিনা পাঁচালি পড়ে ও কামিয়ে খাচ্ছে, যার জন্য এখন 4-5 হাজারে নেমে এসছে। কারণ ওর দোকানটাই করেছে ওই মদের দোকানে, কোনোদিন কেউ চাল কিনতে যায় না। বুঝতে পারছো? টিনা 2 মিনিটের ব্লগ দিয়েছিল, 2 মিনিট 33 সেকেন্ড, যেদিন ওর মাথা ঘুরছিল, তারপরে ওই পেটটা খারাপ হয়ে গেল, মনে আছে? সেদিন 15K ভিউ হয়েছিল। সততার এইটাই লক্ষণ। টিনা বাবরি ম্যাডাম একটা দারুণ কমেন্ট করেছেন, টিনাকে এরা কাজের লোক বলছে, যদিও নয়। আমি তোমাদের প্রমাণ করে দিয়েছি, যার ব্লগিংয়ের পয়সা আসছে প্লাস ওই যে প্রমোশনের পয়সা আসছে, তার ঝি খাটার প্রয়োজন হয় না। তাছাড়া অত যদি ঝি খাটার যার আদত নেই, সে যদি ঝি খাটবে তার শারীরিক এত থকান হবে, এত টায়ার্ডনেস আসবে, সে অন্য কাজ আর করতে পারবে না, চোখে মুখে সেটা ভাব পড়বে ফুটে। বুঝতে পারছো? এটা একটা মিউচুয়াল ব্যাপার। এক আত্মীয়র বাড়িতে আছে, তাদের বাড়িতে আছে, তাদের কিছু কাজ করে দিচ্ছে, তারাও খুশি হচ্ছে, ও একটা প্রোটেকশন পাচ্ছে। বুঝতে পারছো? তো যাই হোক, এইখানে শুকে দেখো, শু আজকে
দক্ষিণেশ্বরের মন্দিরে গেছিল ও মিট আপ করতে, ঠিক আছে, কিন্তু মন্দিরে গেলে হ্যাঁ মিট আপ করতেই গেছিল, ওর বুকের ভেতর টেনশন ছিল, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কতখানি মানে দর্শকদের মানে দিল জিততে পারলে তবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মিট আপের লোক হয়। অবশ্য পার্সোনালি ফোন করে করে সবাইকে ডেকেছিল, এখন তো আমরা সবই জানছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে না দর্শকদের ডাকেনি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকেছিল। এবং যারা ওই যেমন ধরো প্যাশন উইথ মন, ও কোথা থেকে গেছিলো, জলপাইগুড়ি থেকে বোধহয় গেছিলো, যারা অত দূর থেকে ওর মিট আপে এসছে তাদের একটা ইয়েলো ডলার, মনকে একটা ইয়েলো ডলার নিয়ে কি বলেছে সেইটা পর্যন্ত বেঁচে খেলো ওই মাতালি। সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে যখন অ্যাটাক করে না, ও নিজে স্ত্রী হয়ে, নিজে একজন নারী হয়ে অন্য একটি মহিলার গোপনাঙ্গ নিয়ে কি করে কথা বলে, এই কুরুচিকর জায়গাটা কি দর্শকদের চোখে আসে না? তারা বোঝে না এই মানুষটার মানসিকতা কি। ভার্চুয়ালি ও সোমনাথকে নিয়ে গেম খেলতে গেছিল, যেটা সঞ্জয় ভাই খালাস করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে, আর কন্ট্রোভার্সির টাইটেল দিয়েছে যে সোমনাথের এফআইআর করা উচিত। তাহলে টিনার তো এর ওপর এফআইআর করা উচিত, জ্বলনের এর ওপর এফআইআর করা উচিত। এফআইআর যদি কল রেকর্ডের জন্য করা শুরু হয় না, সব থেকে বেশি এফআইআর তো এর সম্বন্ধে করা উচিত। বুঝতে পারছো? পুরো তোমরা একটা জিনিস দেখো, পুরো সন্তানহীন বলে আমার বরের টাকায় জল গরম হয় না, আর আমার কোলে বাচ্চা নেই, আমার সন্তান হচ্ছে না, এই দুটো নরম জায়গা ও দর্শকদের ভিউ কামাবার জন্যে এবং তাদের দিল মে ঘুষনে কে লিয়ে, হৃদয়ে প্রবেশ করার জন্যে এই দুটো পাসওয়ার্ড ইউজ করেছিল। নরম, তুলতুলে নরম, একটা মাছের কানকর মতো লাল, সেই শুনেছিলে না গানটা? ওই রকম তুলতুলে মাছের কানকর মতো নরম জায়গা ও আমাদের সামনে এগিয়ে দিয়েছে। কিন্তু সন্তান হবার জন্যে যে প্রথম আদিম প্রক্রিয়াটা দরকার, ও বরের নাক ডাকার জন্যে 2 বছর ধরে আলাদা শোয়, সেই প্রক্রিয়াটার প্রতি ওর কি নিষ্ঠা আছে? বরের সঙ্গে এক তো স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও বেঁচে খেলো, লজ্জা ঘেন্না একদম নেই, ও টুকটাকে গেও, বাকি সব কিছুতে মডার্ন। বুঝতে পারছো তো? তোমরা যদি ডেমো চাও সেটাও হয়তো কোনো দিন পেয়ে যাবে, কারণ প্রচণ্ড মডার্ন। তার মানে যারা নগ্ন হয়ে থাকে রাস্তায়, নগ্ন হয়ে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে আলটিমেট মডার্ন। তো যাই হোক, তা বাপু তোরা জানা বাপু, ওই কোথাও একটা বনে টনে যা, গিয়ে জিঙ্গালালাহু কর, ওখানে জামা কাপড়ের কিচ্ছু দরকার নেই, ন্যাচারাল ভিউয়ার্স পাবি ওখানে, যা। তো যাই হোক, হোয়াইট এটাকে কেন নোংরা করছিস? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সন্তান হবার জন্যে যে আদিম প্রক্রিয়াটা দরকার, এটা কিন্তু চরম ভালোবাসার মুহূর্তও বলে। স্বামী স্ত্রীর প্রতি আগ্রহ একটা অদ্ভুত ভালোবাসা। অ্যারেঞ্জ ম্যারেজে যে জিনিসটা হয়, দুদিকের মানুষ মাইলস অ্যাপার্ট, মানুষ এক জায়গায় আসে, এটা কিন্তু প্রথম সিঁড়ি, এই সম্পর্কটা থেকেই মনের সম্পর্কটা গ্রো করে, যার জন্যে টিনার সম্পর্কটা অত কাঁচা থেকে গেছে। ওই শাশুড়ি ঢুকে এই সম্পর্কটা গড়তে দেয়নি। মিঠুনদা নিয়ে না গেলে হয়তো বাচ্চাটা হতো না, মিঠুনদা বলেছিলেন। তো যাই হোক, দেখো সন্তানহীনতার জন্যে কাঁদুনি গিয়ে গেল এই তো 4-5 বছর ধরে, অথচ বরের সঙ্গে ও শোয় না, আলাদা শোয় নাক ডাকুনির জন্যে, অথচ সব কিছু ঠিক আছে। বর সকালে 7টায় বেরিয়ে যায়, রাত্রি 10:30টায় আসে, ঠিক আছে, সেই বিছানায় একদম পড়লে মানে তার আর নিশ্চয়ই নড়াচড়ার ক্ষমতা থাকে না, এত থকান। কিছু জিনিস তো দেখো না ফিল করেও বোঝা যায়, মাথায় গুলি খেয়ে তো বুঝতে হয় না যে রিভলভারের গুলি এখানে রাখলে মরে যাব, সেটা তো কিছু তো মানুষের আইডিয়া আছে। ছুরি হাতে লাগলে এখানটা কেটে যাবে, সেটা কেটে দেখতে হবে কি, শুনেও বোঝা যায়। একটা মানুষ যদি সারা দিন দাঁড়িয়ে থাকে, প্লাস তার যাতায়াতের ধকল আছে, সেই মানুষটার কি অবস্থা হবে বিছানায় পড়তেই? সেই সময় বউ যদি পাশের ঘরে শোয়, তার বুঝতেই পারছো। এর চেয়ে আমি অত মডার্ন নই, আমি ভাই ভিওয়ার্সে আর পিরিয়ডসে মডার্ন নই, ঠিক আছে? আমি লেখাপড়া বা অন্য জিনিসে মডার্ন, মেট্রো মডার্ন, বুঝতে পারছো? কিন্তু আমি এই সব ব্যাপারে এত মডার্ন নই, বাকিটা তোমরা বুঝতেই পারছো। সন্তান কামনা যার এত তীব্র, সেই বরের থেকে এত দূরে সবে গিয়ে, এবং স্বামী সারাদিনের থাকানে চুর হয়ে থাকে, বউ পাশে থাকলে তবু একটা উপায় হয়।
ওই ধরি সেদিন বলছিল না মোম এবং কি যেন বলছিল, আগুন এবং মোম পাশাপাশি, সে পাশাপাশি থাকলে তবু বা মোম গলার একটুখানি উপায় হয়। একটা টায়ার্ড মানুষ মানে হাতড়ে হাতড়ে, আর এই মাতালির যা দম্ভ, কারণ ওর টাকায় জল গরম হয়, বরের টাকায় জল গরম হয় না, সুতরাং ও আসবে না। একটা টায়ার্ড মানুষ হাতড়ে হাতড়ে গিয়ে মানে মোম গলাতে যাবে আমার মনে হয় না। তার মানে দর্শকদের পুরো ধোকা দিচ্ছে, ওর এই জিনিসটার প্রতি কোনো নিষ্ঠাই নেই, মানে সন্তান কামনার প্রতি নিষ্ঠা নেই। 2 নম্বর হচ্ছে বরের টাকায় জল গরম হয় না। আমার কন্ট্রোভার্সি করতে ভাল লাগে না, পয়সার জন্য করি। এই ভিডিওগুলো তো আমি দেখে দেখে পাগল হয়ে গেছি, আমার মুখস্থ হয়ে গেছে। সুতরাং আমি এই ভিডিও সম্বন্ধে ওই যে জায়গাটা যে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, আজকে বলছে যে 1.5 লাখ টাকা আমাদের খরচা হয়েছে, মানে ফোঁ দিয়ে উড়িয়ে এসছে স্বামী স্ত্রীতে একটা বিছানায়, মানে নাক ডাকার বাধা অতিক্রম করে পাশাপাশি আয়তাবে সহচরী হাতে হাতে ধরি ধরি স্বামী স্ত্রী এইটুকু করার জন্য 1.5 লাখ টাকা উড়িয়ে এসছে। তার মানে দর্শকদের যে দুটো পয়েন্টে ঠকিয়েছে, যে সন্তান চাই এবং বরের পয়সা নেই, বড় মানে কষ্টে মানে কি বলবো, যথেচ্ছাচার করার পয়সা নেই, আমি মেপে মুপে চলি। টিনা আইফোন কিনলে হিংসে হয়ে যায়, টিনা একটু ফুচকা খেলে হিংসে হয়ে যায়, টিনা সোনাইকে কমিউনিটিতে দিলে হিংসে হয়ে যায়, সব থেকে বড় কথা টিনার বয়ফ্রেন্ড আছে সেটাতে হিংসে হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে দর্শকদের যে 2 পয়েন্টে মানে গ্রিল মানে কি বলবো ইমোশনাল ফুল বানিয়ে এসছে, ইমোশন দিয়ে বোকা বানিয়ে এসছে, সেই দুটো পয়েন্টই তো ভুয়ো। তোমরা একটা জিনিস দেখো না, কি ভাষায় সঞ্জয় ভাইকে অ্যাটাক করছে, সেই দুটো পয়েন্ট পুরোপুরি ভুয়ো। বুঝতে পারছো? আর শিক্ষা দীক্ষার কথা, বেজন্মার বাচ্চা, এগুলো কি ভাষা, এগুলো কোন শিক্ষা? তার বাবা মা দেখে না এই সমস্ত ভিডিওগুলো? তার বোনগুলো দেখো ওই ফ্ল্যাটে মানে ডুকুডুকু করতে আসে, বেউড়ি, আমি কি বেউড়ি করতে আসে, কিন্তু শ্বশুরবাড়িতে আসতে পায় না। বুঝতে পারছো? নিশ্চয়ই ওদের এমন কিছু হিস্ট্রি আছে যে শ্বশুরবাড়িতে অ্যালাউড নয়, বা আসে না কোনো কারণে। আসে না কেন? আচ্ছা, এর শ্বশুরবাড়িতে আসতেই এর ভাগনা এসেছিল, ভাগনাকে নিয়ে ওয়াইটিতে কি কি কথা আছে আমরা তো তোমরা তো জানো, ওই জন্য আমার আর ভাগনার কনভারসেশন আমি দিয়ে দিলাম। তো এই যে ভাগনার আর ওর কনভারসেশন দিয়েছে, এটা ভাগনার কাছে পারমিশন চেয়েছিল, তো তার এফআইআর করা উচিত নয় তো? তো যাই হোক, ও আসতেই ওর ওয়াইটি খ্যাত একটা লিটিগেটেড সম্পর্ক সে এসে হাজির হয়েছে। সুতরাং কন্ট্রোভার্সি করতে গিয়ে ওর বাড়িকে কেউ কিছু বললে তার কারণ থাকতে পারে, বলা উচিত নয়, কিন্তু আমি জাস্ট তর্কের খাতিরে বলছি। কিন্তু সঞ্জয় ভাই এর জাস্ট দোতলা বাড়ি বলে ওটা ও জায়গা এভাবে বলে ও কেস খাবে, আর তোমরা পয়সা দেবে, তাই না? দেবে না, তাই না? আহা, তোমরা কি ভালোবাসো ওকে, একটু হলেও বেশি ভালোবাসো, তাই না? তো যাই হোক, পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আজকে তার দোতলা বাড়ি বলেই সেটা তার ওর জায়গা। সঞ্জয় ভাইয়ের মা বেরিয়ে যায়, তারপরে তার বউ বসে বসে কাস্টমার ডাকে। প্রমাণ আছে তো? সঞ্জয় ভাই যদি মানহানির মামলা করে, ও পারবে তো আটকাতে? পারবে তো? তখন কি করবে জানো? এই আমার সঙ্গেও তো একটু খেলতে পারো বলে ভেতরে সেটিং করবে। বুঝতে পারছো তো? ওয়াইটিতে কি ভাষায় আজকে ভিডিও করেছে, মানে এই ভাষায় ভিডিও দেখলে না মানুষের শরীর খারাপ করে। এবং ওয়াইটিটাকে নোংরা করছে এই মাতালি, সিরিয়াসলি নোংরা করছে এই মাতালি। তাই তো বলছি, টিনা হেক্সচ্যাট করে যত না নোংরামি করছে, এ এক মাথা সিঁদুর পরে তার চেয়ে বেশি নোংরামো করছে। তোমরা যদি আমার সঙ্গে একমত হও কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।